বন্ধুরা, পুরাণ প্রবাহে আপনাদের স্বাগতম। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম ভগবান নাকি স্রষ্টার নীতি। বিষ্ণুর আসল পরিচয় জানলে চমকে যাবেন। সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন বিষ্ণুর অবতারদের নিয়ে বিস্তারিত ভিডিও চাই, একটা পুরো সিরিজ চাই। আজ থেকে শুরু হচ্ছে সেই সিরিজ, বিষ্ণুর 24 অবতার। হ্যাঁ, 24, 10 অবতার না। শ্রীমদ্ ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে বিষ্ণুর অবতার 24। এবং এই সিরিজে আমরা একটা একটা করে প্রতিটা অবতারের গল্প বলবো। পুরাণের গল্প নতুন আলোয়, নতুন ভঙ্গিতে। কিন্তু তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, বিষ্ণুর প্রথম অবতার কে? রাম? না। কৃষ্ণ? না। মৎস্য? কূর্ম? নৃসিংহ? না, এদের কেউই না। বিষ্ণুর প্রথম অবতার 4টি শিশু, যাদের বয়স 5, কিন্তু জ্ঞান অনন্তকালের। 4টি শিশু যারা নিজেদের পিতা ব্রহ্মার সরাসরি আদেশ অমান্য করেছিল, মুখের ওপর বলেছিল না। 4টি শিশু যারা বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে এমন একটি অভিশাপ দিয়েছিল, যে অভিশাপ থেকে জন্ম নিয়েছিল রাবণ, জন্ম নিয়েছিল হিরণ্যকশিপু। পুরাণের সবচেয়ে ভয়ঙ্কর অসুররা সবাই এই 4 শিশুদের একটিমাত্র কথা থেকে তৈরি। আজকের গল্প এদেরই, বিষ্ণুর একদম প্রথম অবতার চতুষ্ষণ। এবং এই গল্পটা পুরাণের পুরো ইতিহাসের গতিপথ চিরকালের জন্য বদলে দিয়েছিল। পর্ব 1, সৃষ্টির আগে। কল্পনা করুন, সৃষ্টির আগের মুহূর্ত। কিছু নেই, না আকাশ আছে, না পৃথিবী, না সময় আছে, না শব্দ, না আলো, না অন্ধকার, এমনকি শূন্যতারও অস্তিত্ব নেই। কারণ অস্তিত্ব বলে কিছুই তখনও তৈরি হয়নি। শুধু আছে এক অসীম অনন্ত জলরাশি, ক্ষীরসাগর। আর সেই সাগরের ওপর শুয়ে আছেন একজন অনন্ত শেষ নাগের সহস্র ফণার ছায়ায়, চোখ বন্ধ, নিঃশ্বাসে মহাবিশ্ব কাঁপছে। তিনি বিষ্ণু, নারায়ণ, সবকিছুর আগে যিনি ছিলেন, সবকিছুর পরেও যিনি থাকবেন। তার নাভি থেকে একটি পদ্ম উঠল, সোনালী, বিশাল, স্বয়ংপ্রভ। সেই পদ্মের ওপর চোখ মেলে বসলেন চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা চারদিকে তাকালেন, কিছুই নেই, কোনো দিক নেই, কোনো প্রান্ত নেই, শুধু অসীম শূন্যতা। বিষ্ণু বললেন, সৃষ্টি করো। কিন্তু সৃষ্টি কিভাবে হবে? এত বিশাল মহাবিশ্ব, তারা, গ্রহ, নক্ষত্র, জীব, প্রাণ, একা কিভাবে সম্ভব? ব্রহ্মার সন্তান দরকার, এমন সন্তান যারা প্রজননের ধারা শুরু করবে, সৃষ্টির চাকা ঘোরাবে, মহাবিশ্বকে জীবন্ত করে তুলবে। ব্রহ্মা ধ্যানে বসলেন। তার মনের গভীরতম স্তর থেকে তিনি সৃষ্টি করলেন 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। 4 জন, একই মুহূর্তে জন্ম, একই রূপ। 5 বছরের শিশুর চেহারা, কিন্তু তাদের চোখে তাকালে মনে হবে 1000 যুগের রহস্য ঘুমিয়ে আছে সেই চোখের গভীরে। শ্রীমদ্ ভাগবত পুরাণ, স্কন্ধ 3, অধ্যায় 12 স্পষ্ট লেখা আছে, ব্রহ্মা তাদের সৃষ্টি করেছিলেন একটিমাত্র উদ্দেশ্যে, মহাবিশ্বে জীবনের বিস্তার ঘটানো। ব্রহ্মা নিশ্চিন্ত হলেন, 4 পুত্র পেয়েছেন, এবার সৃষ্টির কাজ এগোবে। কিন্তু তারপর যা ঘটল সেটা ব্রহ্মা কল্পনাও করতে পারেননি। পর্ব 2, অবতারের আগমন। ব্রহ্মা বললেন, যাও, সংসার গড়ো, সন্তান উৎপাদন করো, সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাও। 4 কুমার চুপ করে দাঁড়িয়ে রইলেন, নড়লেন না, কোনো উত্তর দিলেন না। ব্রহ্মা আবার বললেন, তোমাদের জন্য এই কাজ রাখা হয়েছে, এটাই তোমাদের ধর্ম, এটাই তোমাদের কর্তব্য। কিন্তু সবাই নীরব। হঠাৎ সনক, 4 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ, মুখ খুললেন। একটি কথা, মাত্র একটি কথা, যে একটি কথা সৃষ্টির পুরো দিক বদলে দিল। না। একটু ভাবুন এই মুহূর্তটা, সৃষ্টিকর্তা নিজে আদেশ দিচ্ছেন। ব্রহ্মা, যিনি মহাবিশ্ব তৈরি করবেন, তিনি তার নিজের সন্তানদের বলছেন এই কাজ করো, আর সেই সন্তানরা তার মুখের ওপর বলছে না। আমরা সংসার গড়ব না, আমরা প্রজনন করব না, আমরা বৈরাগ্যের পথ বেছে নিয়েছি, আমরা শুধুমাত্র ভগবান বিষ্ণুর ধ্যান করব, সত্যের অনুসন্ধান করব। সৃষ্টির কাজ আমাদের কাজ নয়। ব্রহ্মা ভীষণ ক্রুদ্ধ হলেন। তার ক্রোধ এতটাই তীব্র ছিল যে ভাগবত পুরাণ বলে সেই ক্রোধ ব্রহ্মার ভ্রুযুগলের মাঝখান থেকে বেরিয়ে এলো এবং রূপ নিল, আকার পেল। সেই ক্রোধ থেকে জন্ম নিলেন রুদ্র, মহাদেব। একটু থামুন, বুঝুন কি ঘটল।
ব্রহ্মার ক্রোধ থেকে শিবের রুদ্ররূপের জন্ম, আর ব্রহ্মার সন্তানদের না থেকে বৈরাগ্যের জন্ম। সৃষ্টির একদম শুরুতে একই মুহূর্তে দুটি বিপরীত শক্তি পৃথিবীতে নেমে এলো, ধ্বংসের শক্তি আর ত্যাগের শক্তি। কিন্তু চার কুমার নড়লেন না। তাদের চোখে এক ফোঁটা ভয় নেই, কারণ তারা জানতেন তাদের পথ ঠিক। তারা ছিলেন বিষ্ণুর অবতার, আর বিষ্ণু তাদের এই পৃথিবীতে পাঠিয়েছিলেন একটি নির্দিষ্ট কারণে। সৃষ্টির আগেই, মহাবিশ্ব জীবন্ত হওয়ার আগেই পৃথিবীতে জ্ঞানের বীজ বপন করতে। কিন্তু গল্প এখানে শেষ নয়, আসল ঘটনা এবার শুরু হচ্ছে। চার কুমার সিদ্ধান্ত নিলেন তারা বৈকুণ্ঠে যাবেন, স্বয়ং বিষ্ণুর দর্শন করবেন। বৈকুণ্ঠ বিষ্ণুর নিজের ধাম, যেখানে সময় নেই, মৃত্যু নেই, দুঃখ নেই। 7টি দরজা পেরোতে হয় বৈকুণ্ঠে ঢুকতে। চার কুমার একটার পর একটা দরজা পেরোলেন। প্রথম দরজা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, কোনো বাধা নেই। কিন্তু সপ্তম দরজায় দুজন দাঁড়িয়ে আছেন, বিশাল, সশস্ত্র, হাতে গদা, গায়ে সোনালী বর্ম, চোখে অহংকার। জয় এবং বিজয়, বিষ্ণুর সবচেয়ে বিশ্বস্ত দ্বারপাল। তারা বললেন, থামো, ভেতরে যাওয়া যাবে না, ভগবান বিশ্রাম নিচ্ছেন। চার কুমার বললেন, আমরা বিষ্ণুর দর্শন করতে এসেছি, আমাদের ঢুকতে দিন। জয় এবং বিজয় তাদের দিকে তাকালেন। কি দেখলেন? 5 বছরের 4টি শিশু, খালি পায়ে, সাধারণ সাদা বসন। এদের কি অধিকার আছে ভগবানের সামনে যাওয়ার? তারা হাসলেন, তুচ্ছ করলেন, দরজা আরো শক্ত করে বন্ধ করলেন। ভুল, মারাত্মক ভুল। এবং সেই মুহূর্তে যুগ বদলে গেল। চার কুমারের চোখ বদলে গেল। সেই প্রশান্ত, ধ্যানমগ্ন চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। তাদের শরীর থেকে যে মৃদু সোনালী আভা বেরোচ্ছিল, সেটা মুহূর্তে তীব্র কমলা হয়ে গেল। বৈকুণ্ঠের মেঝে কাঁপতে শুরু করল। সনক বললেন, তোমরা বৈকুণ্ঠে থেকেও বৈকুণ্ঠের যোগ্য নও। তোমাদের মধ্যে অহংকার আছে, দেশ আছে। তোমরা ভগবানের দ্বারে দাঁড়িয়ে ভক্তকে আটকাচ্ছ। বৈকুণ্ঠে এসবের কোনো স্থান নেই। তোমরা পতিত হবে, এই বৈকুণ্ঠ থেকে ছিটকে পড়বে, মর্তে জন্ম নেবে, অসুর হয়ে জন্ম নেবে। জয় এবং বিজয়ের মুখ থেকে রক্তবর্ণ সরে গেল। তারা শ্বেত হয়ে গেলেন। হাত থেকে গদা পড়ে গেল, হাঁটু ভেঙে পড়লেন। তাদের সোনালী বর্ম টুকরো টুকরো হয়ে ঝরে পড়ল মাটিতে, যেন কেউ স্বর্গ থেকে মুকুট কেড়ে নিচ্ছে। আর ঠিক তখনই সপ্তম দরজা আপনা থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন স্বয়ং বিষ্ণু। গভীর নীল শরীর, পীতাম্বরী বসন, বৈজয়ন্তী মালা। কিন্তু তার মুখে কোনো ক্রোধ নেই, কোনো বিচারের ভাব নেই, শুধু গভীর, অসীম, অবর্ণনীয় শান্তি। বিষ্ণু সব শুনলেন। তিনি জয় বিজয়কে বললেন, আমি তোমাদের বাঁচাবো। কিন্তু তিনি অভিশাপ ফেরালেন না, কারণ কুমারদের কথা সত্য ছিল। বৈকুণ্ঠে অহংকারের স্থান নেই, এটা বিষ্ণু নিজেও জানেন। তিনি একটি উপায় দিলেন জয় বিজয়কে। বললেন, 3 জন্ম মর্তে অসুর হয়ে জন্মাও, আমার শত্রু হয়ে, আর আমার হাতেই মৃত্যুবরণ করো, তাহলে তোমরা বৈকুণ্ঠে ফিরতে পারবে। এবার শুনুন পরের কয়েকক্ষণ, বুঝুন এর মানে কি। জয় বিজয়ের 3 জন্ম ভাগবত পুরাণ অনুযায়ী। প্রথম জন্মে বিজয় হলেন হিরণ্যাক্ষ, যার কথা আজও ব্রহ্মাণ্ড ভোলেনি। আর জয় হলেন হিরণ্যকশিপু, যার ভয়ে 3টি লোক কেঁপে উঠেছিল। দ্বিতীয় জন্মে জয় হলেন রাবণ, 10 মাথার অধিকারী এক সম্রাট, যার নাম শুনলে দেবতারাও নিঃশ্বাস বন্ধ করে রাখতেন। আর বিজয় হলেন কুম্ভকর্ণ, এমন এক যোদ্ধা যাকে থামানো ছিল প্রায় অসম্ভব। তৃতীয় জন্মে জয় হলেন শিশুপাল, যিনি জেনে শুনে বেছে নিয়েছিলেন নিজের পরিণতি। আর বিজয় হলেন দন্তবক্র, যিনি শেষ পর্যন্ত একাই হেঁটে গিয়েছিলেন মৃত্যুর দিকে। এরা সবাই জয় আর বিজয়, বিষ্ণুর নিজের দ্বারপাল। আর এই পুরো মহাকাব্যের শুরু মাত্র একটি অভিশাপ থেকে, যা যুগের পর যুগ ধরে পুরো সৃষ্টিকে কাঁপিয়ে দিয়েছিল। পর্ব 3, লুকোনো স্তর। এই গল্পের একটা স্তর আছে যেটা বেশিরভাগ মানুষ জানেন না। শ্রীমদ্ ভাগবত পুরাণ, 3য় স্কন্ধ, 15 নম্বর অধ্যায়। এই 4 কুমার বিষ্ণুর নিজের অবতার বৈকুণ্ঠে ঢুকলেন। তখন তারা কেমন ছিলেন? জ্ঞানী, কঠোর,
নির্বিকার। বেদ জানেন, ব্রহ্ম জানেন, কিন্তু ভেতরে কোনো উষ্ণতা নেই। ঈশ্বর তাদের কাছে ছিলেন একটি সত্য, একটি অনুভূতি নয়। যেভাবে কেউ আগুনের কথা সব জানেন, তাপমাত্রা জানেন, কিন্তু কখনো আঁচ গায়ে লাগেনি, কখনো পড়েননি। বৈকুণ্ঠে ঢুকতেই একটা গন্ধ নাকে এসে লাগলো, বিষ্ণুর চরণে রাখা তুলসীর গন্ধ। ভাগবত বলছে সেই এক মুহূর্তে 1000 বছরের তপস্যায় যা হয়নি তা হয়ে গেল। শরীর কাঁপল, বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জীবনে প্রথমবার বিষ্ণুর নিজের অবতার বিষ্ণুর চরণেই মাথা রাখলেন। এতদিন ছিলেন জ্ঞানী, এই মুহূর্তে হলেন ভক্ত। কারণ ঈশ্বরকে জানা আর ঈশ্বরকে ভালোবাসা এক জিনিস নয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী এরপরে এই 4 কুমার ঘুরে বেড়াতেন, লোকালয়ে, বনে, দেবলোকে। যেখানেই যেতেন শেখাতেন। একদিন তাদের সামনে এসে দাঁড়ালেন এক ছাত্র, নারদ। নারদকে তো আপনি চেনেন, হাতে বীণা, ঠোঁটে নারায়ণ নারায়ণ। কিন্তু এই নারদের ব্যক্তিত্বের ভার কতটা সেটা অনুভব করুন। স্বয়ং কৃষ্ণ গীতায় বলেছেন, দেবর্ষিদের মধ্যে আমি নারদ। রামায়ণ শুরু হয় তার নাম দিয়ে। মহাভারতে তিনি আছেন, ভাগবতে তিনি আছেন। সনাতন ধর্মের যে কোনো বড় গল্পে নারদ আছেন। নারদ জ্ঞান পেয়েছিলেন এই 4 কুমারের কাছ থেকে। আর সেই নারদের কাছে একদিন এলেন ব্যাসদেব, যিনি মহাভারত লিখেছেন, 18টি পুরাণ লিখেছেন, 4টি বেদ সংকলন করেছেন। আপনি এই মুহূর্তে যে গল্প শুনছেন এসেছে ব্যাসদেবের কলম থেকে। সেই জ্ঞান তিনি পেয়েছিলেন নারদ মুনির থেকে। নারদ পেয়েছিলেন এই 4 শিশুর কাছ থেকে। এরা না থাকলে নারদ থাকতেন না, নারদ না থাকলে ব্যাস থাকতেন না, ব্যাস না থাকলে মহাভারত থাকত না, পুরাণ থাকত না, গীতা থাকত না। আপনি আজ সনাতন ধর্ম সম্পর্কে যা কিছু জানেন সব শুরু হয়েছিল এই 4 শিশুর কাছ থেকে। এরা সেই নদীর উৎস যেখান থেকে জ্ঞানের স্রোত আজও বইছে। ব্রহ্মা বলেছিলেন, সংসার করো, সমাজ করো, আমি যা বলছি তাই করো। 4 কুমার বললেন, না। আপনাদের কি মনে হয় কে ঠিক ছিলেন? আসলে দুজনেই। ব্রহ্মার দরকার ছিল সৃষ্টির জন্য, কুমারদের না দরকার ছিল জ্ঞানের জন্য। একটা ছাড়া অন্যটা সম্পূর্ণ হতো না। কিন্তু বিষ্ণু কুমারদের পক্ষ নিলেন কেন? কারণ বিষ্ণু জানতেন সংসার তৈরি করতে আরো মানুষ আসবে। মরীচি আসবেন, অত্রি আসবেন, পুলস্থ আসবেন, অঙ্গিরা আসবেন। তারা বংশ তৈরি করবেন, পৃথিবী ভরে উঠবে। কিন্তু জ্ঞানের ধারা, চেতনার ধারা, সেটা কে শুরু করবে? সৃষ্টি শুধু শরীরের নয়, সৃষ্টি চেতনারও। আর সেই চেতনার সৃষ্টি শুরু হয়েছিল একটি না থেকে। এই না থেকেই নারদ এলেন, মহর্ষি ব্যাস এলেন, রামায়ণ লেখা হলো, মহাভারত লেখা হলো, গীতা বলা হলো। সনাতন ধর্মের জ্ঞানযাত্রা শুরু হয় এক সাহসী না থেকে। বিষ্ণুর প্রথম অবতার শেখায় ঈশ্বরের প্রতি সত্য আনুগত্য অনেক সময় মানুষের চোখে অবাধ্যতা মনে হলেও উচ্চতর ধর্ম সব সময়ই সর্বোচ্চ। আজ আপনারা জানলেন চতুষ্ষণ অবতারের কথা, বিষ্ণুর প্রথম অবতার, যাদের কথা ইতিহাস প্রায় ভুলে গেছে। 4 শিশু, যাদের একটি না থেকে জ্ঞানের ধারা শুরু হয়েছিল, যাদের একটি অভিশাপ থেকে পুরাণের সবচেয়ে ভয়ঙ্কর অসুরদের জন্ম হয়েছিল, আর যারা প্রমাণ করেছিলেন জ্ঞানের শেষেও ভক্তির কাছে মাথা নোয়াতে হয়। কিন্তু বিষ্ণুর লীলা এখানেই শেষ নয়। 24টি অবতার, 24টি গল্প, প্রতিটি গল্প আলাদা। প্রতিটি গল্পে বিষ্ণু এসেছেন ভিন্ন রূপে, ভিন্ন কারণে, ভিন্ন শত্রুর মোকাবেলা করতে। পরের পর্বে আসছে বিষ্ণুর দ্বিতীয় অবতার বরাহ। সেই গল্প শুনলে বুঝবেন বিষ্ণু কতটা দূর যেতে পারেন তার ভক্তদের জন্য। পুরো সিরিজের সাথে থাকতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে দিন। একটি পর্বও মিস হবে না। দেখা হবে খুব শীঘ্রই পরের বিষ্ণু অবতার পর্বে। জয় শ্রী বিষ্ণু।